রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন, আমার গোলামেরা শোনো, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। যারা মুত্তাকি হতে পেরেছে, মুমিন হতে পেরেছে, তারাই সফল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন নাই যারা ধন সম্পদ উপার্জন করতে পেরেছে তারাই সফল হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন যারা মুমিন হতে পেরেছে তারাই সফল হয়ে গিয়েছে। আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা, তারাই সফল হয়েছে। এভাবে অনেক আয়াত আল্লাহ বলেছেন মুমিনরা কিভাবে সফল হতে পারবে, কি কারণে তারা সফল হবে। অনেক আয়াত আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেছেন মুমিনরা সফল হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কাজে লিপ্ত হয় না, অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কোনো কথাবার্তা তারা বলে না। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে কি মুমিন। এজন্য আল্লাহ বলেছেন মুমিন হও, মুমিন না হয়ে কবরে যেও না। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য এই দুনিয়ার জীবনটাকে, পার্থিব জীবনটাকে খেল তামাশার জন্য দিয়েছি, একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমাদের জন্য এই দুনিয়ার জমিনটাকে আমি পাঠিয়েছি চাষাবাদের জন্য। তোমরা এখানে চাষা করবা, চাষ করবা, আখিরাতে গিয়ে ফসল ইনকাম করবা, ঠিক কি না? এজন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমল করে কবরে যেতে পারি, আল্লাহকে দেখে আল্লাহর হুকুম আহকামগুলো মেলে আমরা যেন কবরে যেতে পারি। এজন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, এমনি এমনি আল্লাহ পাঠান নাই। আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি কোনো নিছক স্বার্থে পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, দুনিয়ার কোনো কিছু দাসত্ব করার জন্য না। কিন্তু আজ মানুষ তো দুনিয়া দাস হয়ে গিয়েছে। আজ মানুষ